সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إخواتي وأخواتي أحبتي في الله، مرحبا بكم. لعلكم بخير. আপনাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগত। আজকে আমাদের সূরা আল কাহফের 33 নম্বর ক্লাস। আজকে আমরা আয়াত 89, 90 এবং 91 আলোচনা করবো ইনশাআল্লাহুল আজিজ। তো আমরা সূরা কাহফ শুরু করেছিলাম আজকে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে আল্লাহ আমাদেরকে আজকে 33 নম্বর ক্লাসে নিয়ে এসে প্রায় 91টা আয়াত আমরা আজকে ইনশাআল্লাহ পড়বো। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমরা দেখছি যে সূরা আল কাহাফে মূলত 4টা ঘটনা আছে। প্রথমে আমরা দেখছি যে ইমানের কথা, ইমানের ট্রায়াল। সেকেন্ডলি অর্থ সম্পদ এবং সন্তানাদির ট্রায়াল। থার্ড হচ্ছে এলমের ট্রায়াল বা এলম রিলেটেড। ফোর্থ হচ্ছে ক্ষমতা। তা আসলে আমাদেরকে এই যে জিনিসগুলা, যে ইমান, আহ, মাল, বানুন, এলম এবং কুয়া, এই যে জিনিসগুলা, 4টা জিনিস। ইমান বা বিশ্বাস, সেকেন্ড হচ্ছে ধন সম্পদ এবং সন্তানাদি, জনবল। থার্ড হচ্ছে জ্ঞান, এলম, এবং ফোর্থ হচ্ছে ক্ষমতা, কুয়া। এগুলো আসলে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা প্রদত্ত রাহমা। আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আমরা বারবার যেটা দেখছি যে এখানে প্রত্যেকটা জায়গাতে যে আল্লাহর রহমত ছাড়া এটা সম্ভব না। যেমন আসহাবুল কাহফরা বলছিল যে রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। সো তারপর আমরা বানুন আর মালের যে ঘটনাটা ছিল দুই ব্যক্তির, ওখানে আমরা দেখছি যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলার কথা বলা হয়েছে। আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই, কোনো ইয়া নেই। এরপর আমরা ইলমের ব্যাপারেও দেখছি যে সাইয়্যিদুনা খাদির, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামকে বলতেছেন যে আমি এটা নিজের ইসে করি নাই, আল্লাহর হুকুমেই সব করছি, আল্লাহ তাআলা সেই ইয়াটা দিছেন। এবং এখন আমরা যুলকারনাইনের ঘটনা পড়ছি। তো
এইটা হচ্ছে সূরা কাহাফ। আমরা এই জার্নির মধ্যে আছি সূরা কাহাফে। তো এখানে একটা জিনিস, সো আমরা আহ, এটা আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে অনুরোধ জানাবো, সেটা হচ্ছে আমরা এই আহ, কোরআনিক অ্যারাবিক লার্নিং ক্যাফেতে আমরা যে আহ, আমাদের যে প্রচেষ্টা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তো আমাদের আসলে প্রচেষ্টা হচ্ছে যারা জেনারেল লাইনে শিক্ষিত বা সাধারণ বাংলা ভাষাভাষী যারা আছেন, যারা আসলে রিলিজিয়াস স্কুল বা মাদ্রাসাতে পড়েননি, তো তাদের জন্য আসলে কোরআনিক অ্যারাবিকটাকে কিভাবে ইজি করা যায়। আমাদের এই ভাই বোনেরা যারা আছেন, আপনারা আমাদের মতো যারা জেনারেল শিক্ষিত, তারা কিভাবে আরো সুন্দর করে অ্যারাবিকটা বুঝতে পারেন, অ্যাটলিস্ট কোরআনের বেসিক, যা কোরআন পড়লে যাতে বুঝতে পারেন, বা নামাজে যদি আরেকটু ভালো তিলাওয়াতটা বুঝতে পারেন, বা যখন সলাতে আমাদের সম্মানিত ইমাম সাহেবরা তিলাওয়াত করেন তখন যাতে আমরা একটু বুঝতে পারি। এই প্রচেষ্টার থেকে আসলে মানে বেসিক লেভেলটা কমপ্লিট করানো এবং ইন্টারমিডিয়েট লেভেলে কিছুটা শেয়ার করা, এবং যাতে সবার একটু হেল্প হয়। এবং এটা আসলে মূলত আমাদের পক্ষ থেকে এক ধরনের দাওয়াতি কাজ বলতে পারেন। সো উই আর নট স্কলার। আমরা আসলে স্কলার না বা আলেম না। আমরা হচ্ছে দায়ী বলতে পারেন, যে আমরা আসলে সব মানুষকে চেষ্টা করি আহ, কোরআনের মেসেজটা পৌঁছায় দিতে, কোরআনের অ্যারাবিকটা পৌঁছায় দিতে। এবং এটা আসলে আমরা করি মূলত আমাদের স্বার্থের জন্যই, যেহেতু আমরা এটা পুরো ফ্রি অফ কস্ট করি। কারণ প্রত্যেকেই আসলে ইয়ানাফসি ইয়ানাফসি করবে। তো যদি একটা আমল দ্বারা যদি আল্লাহ তাআলা কবুল করে ফেলেন, তাহলে তার টেনশনের কিছু নেই। তো আমরা সেই প্রচেষ্টা থেকে আসলে আমাদের স্বার্থেই আপনাদের কাছে এই মেসেজগুলো পৌঁছায় দিচ্ছি। কারণ যদি আল্লাহ আমাকে একটু এটার জন্য, যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, বা আমাদেরকে, আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবাইকে যদি একটু আল্লাহ একটা কাজ বা আমাদের এখানে একটা কথা যদি আল্লাহ কবুল করেন, দ্যাট ইজ এনাফ। সো সেটাই আসলে আমাদের প্রচেষ্টা। এবং যখন আমরা এই কাজগুলা করি, সো এটা মূলত আমরা চেষ্টা করি আল্লাহর দেয়া মেসেজটা পৌঁছে দিতে। এবং আমরা বারবার বলি যে আমরা কিন্তু আসলে স্কলার না। সো আমাদের যদি কোনো, এই জন্য আমরা মাসালা নিয়ে কোনো কথা বলি না। সো আমাদের যদি কোনো জায়গায় আপনাদের কাছে মনে হয় যে না, এই জায়গাটা আসলে আমাদেরকে রিথিঙ্ক করা দরকার বা আমাদের কারেকশনের জায়গা আছে, আমাদেরকে জানাবেন। আহ, আমরা শুধুমাত্র আল্লাহর কাছে প্রতিদান চাই। আহ, এবং আপনাদেরকেও বলি, যখন কোনো কিছু করবেন আল্লাহর কাছে শুধু প্রতিদান চাবেন যে কোনো কিছুতে। তো এই কারণে আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা অনেক সময় দেখি যে আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই অ্যাপ্রিসিয়েশনটা যেন আসলে মাত্রাতিরিক্ত না হয়ে যায়। কারণ এখানে আসলে আমাদের কোনো ক্ষমতা নাই। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। সো এই কারণে অনেক সময় আপনারা একটু বেশি মাত্রায় আমাদেরকে, আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে অ্যাপ্রিসিয়েশন করেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার। সো আমাদের কাছে মনে হয় যে একটু যদি আল্লাহকে প্রশংসা করা হয় এবং আমাদের জন্য দোয়া করা হয়, সেটা বেটার, ফার্স্ট অফ অল। কারণ আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ না দিতেন, আমরা পারতাম না। আমরা পারতাম না। যেমন আমার এখানে এখন ভোর 5টা বাজে, আমি যেখানে আছি। তো এখন ধরেন, আহ, আমি আজকে এখানে ফজর নামাজ পড়ে আহ, আমার খুব টায়ার্ড লাগতেছিল। সো আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কফি খাওয়ার নিয়ামত দিলেন, আমি কফি খেয়ে একটু ইয়া হইলাম। সো এখন আল্লাহ যদি আমাকে এই সময় এই সুযোগটা না দিত, আমি কিন্তু পারতাম না। এখানে আমার কোনো ক্রেডিট নাই। আপনারা যারা এখানে শুনছেন, একই কথা। এটাই কিন্তু দ্বিতীয় যে ঘটনা ছিল সূরা আল কাহাফের শিক্ষা, এটাই ছিল যে দুই ব্যক্তি, প্রথম ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেক কিছু দিছেন, মাল ওয়াল বানুন, সব কিছু দিছেন। তারপর ওই ব্যক্তি যে অহংকার করছে বা ইয়া করছে, তখন তার বন্ধু তাকে বলতেছিল যে তুমি কেন বলতেছো না যে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। So, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আপনারা সবসময় মনে রাখবেন, আমাদের যে প্রচেষ্টা আমরা করতেছি, এটা শুধুমাত্র আল্লাহ দিছেন আমাদেরকে সেই স্পেসটা, এই জন্য আমরা করতে পারতেছি। আল্লাহ যদি এই রহমত না দিত, আমরা এটা করতে পারতাম না, এবং আপনারাও আজকে হাজির হতে পারতেন না। কারণ মানুষের লক্ষ লক্ষ ব্যস্ততার কাজ আছে, সেগুলো বাদ দিয়ে আমরা এই একটা ঘন্টা ডেডিকেট করতেছি জাস্ট বিকজ আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ দিছেন। কারণ মাইয়াহদিল্লাহ ফালা মুদিল্লাহ ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়ালাহ। আল্লাহ যাকে পথ দেখান, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তাকে কেউ পথ দেখাইতে পারে না। যাক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আজকে আমাদের ক্লাসের যে আলোচনা, সেখানে চলে যাচ্ছি। আমরা সূরা আল কাহাফের জুলকারনাইনের ঘটনা শুরু করছিলাম কয়েকটা ক্লাস আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল
سأتلو عليكم منه ذكرًا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمية ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا ثم أتبع سببا তো আমরা দেখছিলাম যে আল্লাহ রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করে কাফিররা কোরাইশরা যে জুলকারনাইন সম্পর্কে কিছু জানতে চায় তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছেন যে জুলকারনাইন সম্পর্কে সাতলু আলাইকুম মিনহু যিকরা যে আমরা দেখেছি যে জুলকারনাইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামকিন দান করেছিলেন এবং সবকিছুর জন্য সাবাব দান করেছিলেন এবং তারপর জুলকারনাইন কয়েকটা জার্নি করেছিলেন তো সেখান থেকে কিছু তিনটা জার্নির কথা এখানে উল্লেখ আছে আল কোরআনে তো প্রথম জার্নিটা আমরা পড়ছি গত ক্লাসে যে মাগরিবে অর্থাৎ পশ্চিম দিকে উনি একটা জার্নি করছিলেন ফাআত বা সাবাবা সো নর্মালি এটার মিনিং করা হয়েছে যে তিনি হি স্টার্টেড আ জার্নি বা হি মেড ইজ ওয়ে কিন্তু এখানে আসলে ওনার যা রিসোর্স ছিল ওনার যা সক্ষমতা ছিল ওনার যা কিছু ছিল ওনার লোকজন ওনার রসদ সব কিছু নিয়ে উনি আরও এটাকে এক্সপ্যান্ড করার জন্য আরও রিসোর্স এক্সট্রাক্ট করার জন্য উনি যাত্রা শুরু করলেন তো আমরা গত ক্লাসে উনি যে মাগরিবের দিকে যাত্রা শুরু করলেন সূর্য ডোবার দিকে ওখানে উনি পৌঁছাইলেন এবং সেখানে কি হলো সেটা আমরা দেখলাম যে ওখানে উনি একটা কওম পাইছিলেন এবং ওই কওম পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকারনাইনকে জানাইলেন যে কুল ইয়া যাল কারনাইন ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা দুইটা অপশন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুইটা অপশন দিয়েছেন আন তুআযযিবা আও তাত্তাখিযু ফীহিম হুসনা তখন যুলকারনাইন আনসার করছিল যে কল আম্মা মান যালামা সাওফা নুআযযিবু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবহু আযাবান নুকরা ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা সেটা হচ্ছে মাগরিবের যে জার্নি পশ্চিম দিকের জার্নি আজকে জুলকারনাইনের আমরা দ্বিতীয় জার্নি নিয়ে কথা বলবো জুলকারনাইন দ্বিতীয় জার্নি দ্বিতীয় জার্নিটা হচ্ছে এবার মাশরিকের দিকে যে যাবে যাবে সে তো আমরা দেখি আজকে আমাদের আয়াত নাম্বার 89 90 এবং 91 قال الله تعالى ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تتلو على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا সো এই তিনটা আয়াতে জুলকারনাইনের দ্বিতীয় যে জার্নি সেটার কথা বলা হচ্ছে তো আমরা আজকে আয়াতগুলো দেখি প্রথম যে আয়াত আয়াত নাম্বার 89 তুম্মা আতবা সাবাবা এটা আমরা গত ক্লাসে পড়ছি যে ফা আতবা সাবাবা যখন আমরা পড়ছি সেটার সাথে একই জিনিস ফা আতবা সাবাবা আর এখানে সুম্মা আতবা সাবাবা মানে আমরা জানি সুম্মা কখন ইউজ হয় যখন সিকোয়েন্স অফ ইভেন্ট থাকে তখন একটা ইভেন্টের পরে আরেকটা ইভেন্ট ঘটতেছে সো সুম্মা যেমন খুতবাতে বলা হয় ওয়া খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম ওয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম অর্থাৎ তারপরে এরকম তো সুম্মা তারপর অতঃপর সুম্মা অতঃপর এটা আমরা জানি এটা খুব সিম্পল একটা ওয়ার্ড আমরা সবাই এটা জানি সুম্মা সুম্মা আতবা সাবাবা এটা আমরা প্রথম দিন পড়ছি এর আগের ক্লাসে সো আমি এটা নিয়ে ডিসকাশনে যাচ্ছি না সো সুম্মা আতবা তরিকান গায়রি তরিকিহিল উলা অর্থাৎ প্রথম যে সে রাস্তায় গেছিল এবার অন্য একটা রাস্তার দিকে যাচ্ছে অন্য একটা জার্নিতে সে যাচ্ছে মুত্তাজিহান ইলা জিহাতি শুরুকিশ শামস তিনি সূর্য ওঠার দিকে অর্থাৎ পূর্ব দিকে এবার উনি যাত্রা শুরু করলেন ঠিক আছে এবার দেখি যাত্রাটা কেমন ছিল তো এখানে ছিল হাত্তা এখানে ছিল হাত্তা ইদা বালাগা মাতলিয়া শামস 90 নম্বর আয়াত হাত্তা ইদা বালাগা মাতলিয়া শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা তিনটা অংশ এই আয়াতে প্রথম অংশ হাত্তা ইদা বালাগা মাতলিয়া শামস এর পরের অংশ ওয়াজাদাহা তাতলু আলা কওম এরপরে লাম নাজআল লাহুম মিন দুনিহি সিতরা প্রথমে আমরা
ওয়ার্ড বাই ওয়ার্ড যাই, এরপরে আমরা আয়াতটার ব্যাখ্যায় যাব। এবং আমার কাছে এইখানে যে তাফসিরগুলা পড়েছি, আলহামদুলিল্লাহ, সো যে চারটা ঘটনা আছে, আমার কাছে এই জুলকারনাইনের তাফসিরটা আমার কাছে অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে পড়ার সময়। সো আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এটাকে যাতে আল্লাহ আমার জন্য সহজ করে দেন। কারণ বাকি তিনটা যে ঘটনা ছিল খুব ইজিলি অনুধাবন করাটা সহজ অনেক, কিন্তু এটা আসলে তাফসিরগুলোর মধ্যেও দেখেছি যে অনেক ধরনের অপিনিয়ন রয়েছে, বিভিন্ন রকম ইন্টারপ্রিটেশন রয়েছে। তো আসলে পুরাটা তো আমার আসলে প্রেজেন্ট করার ক্যাপাসিটি নেই, আমি চেষ্টা করবো যতটুকু তুলে ধরা যায়। বাট আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমাদের যে প্রসিদ্ধ তাফসিরগুলো আছে, আপনারা চাইলে ওখান থেকে বাংলায় বা ইংরেজিতে বা যে ভাষায় আপনার সুবিধা মনে হয় তাফসিরগুলো দেখে নিলে আপনারা আরো ইজিলি ধরতে পারবেন আসলে কি বলা হচ্ছে। তো প্রথমে এখানে যেটা হাত্তা ইদা বালাগা, হাত্তা ইদা বালাগা মাতলি আশামস। হাত্তা আমরা জানি, হাত্তা আনটিল, একটা সময়ের বাউন্ডারি। হাত্তা যতক্ষণ না, যখন, ইদা বালাগা এটা আমরা জানি, ইদা যখন, বালাগা পৌঁছালেন। হ্যাঁ, ইদা এখানে যখন, এখানে কিন্তু ইদাটা কন্ডিশন না, শর্ত না। ইদা হচ্ছে এখানে টাইম, জর্ফ জামান, জর্ফ জামান। ইদা বালাগা, ঠিক আছে। বালাগাও আমরা পড়ছি আগে, বালাগা অনেকবার পড়ছি। এটা মুসা, সাইয়েদুনা মুসা আলাইহিস সালাম ও সাইয়েদুনা খাদিরের যে ঘটনা ওখানে ছিল, বালাগা পৌঁছানো, তাই না, বালাগা ইয়াবলুগু। আচ্ছা, এরপরে যে শব্দটা হচ্ছে মাতলিয়া, মাতলাই। আমরা মাতলাই শব্দটা একটু দেখি। মাতলি হচ্ছে, এটা আসলে মাজদার, মাকান আর আম, জামান দুটোই হইতে পারে। টাইম যেমন আমরা মসজিদ, যে মাশরিক আমরা কতদিন পড়ছি, মাগরিব মাশরিক, ওই রকম সিমিলারলি। এটার আসল হচ্ছে তলা। তলা শব্দটা আপনারা জানেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুক্রু আলাইনা মাদা আলিল্লাহিদা, একটা ফেমাস নাশিদ ছিল যখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মদিনায় পৌঁছালেন, তখন মদিনাবাসী এই নাশিদটা গেয়ে এইভাবে ওনাকে ওয়েলকাম করলেন, তলা আল বাদরু আলাইনা, যে আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে। সো আল্লাহ রাসূলের উপমা দিচ্ছিলেন তারা, যে চাঁদের সাথে পূর্ণিমার চাঁদ যেমন পুরা চাঁদটা ঝলমল করে আকাশে, চমৎকার দেখায়, ঠিক ওই রকম ভাবে যে তলা আল বাদরু আলাইনা, আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উঠেছে, মিং সানিয়াতিল ওয়াদা, যে ওয়াদা উপত্যকা থেকে, ওয়াজাবা শুক্রু আলাইনা মাদা আলিল্লাহিদা, এবং আমাদের উপর এখন ওয়াজিব হচ্ছে আল্লাহ শুকর আদায় করা, মাদা আলিল্লাহিদা, আমাদেরকে ডাকা হচ্ছে যেটার দিকে, অর্থাৎ ইসলামের দিকে। সো তলা, যে শব্দটা তলা, তলা, ত লাম আইন, তলা, তলা ইয়াতলু, তলা ইয়াতলু, তলা ইয়াতলু মানে উঠা, রাইজ করা, ঠিক আছে। যেমন এটা তলার উল্টাটা কি আপনারা সবাই জানেন, তলার যদি আমি উল্টাটা বলি, এটার অপোজিট, এটার অপোজিট কি হবে, দিদ্দুহা, দিদ্দুন মানে অপোজিট। এই কালিমার দিদ্দুহা হচ্ছে নাজালা। দেখেন, তলা নাজালা, তলা মানে উঠা, নাজালা মানে নামা। আনজিলু হুনা মানে আমি এখানে নামবো, ঠিক আছে। নাজালা, নাজাল আল কোরআন, কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ উপর থেকে নিচে নামা। উপর থেকে নিচে নামা, এটাকে বলা হয় নাজালা। আর নিচ থেকে উপরে ওঠাকে বলা হয় তলা। তলা ইয়াতলু, ঠিক আছে। যেমন তলা আল বাদরু মানে পূর্ণিমার চাঁদ উঠেছে, ঠিক আছে। তলা আন নাবাত মানে মাটি ভেদ করে যে উদ্ভিদ উঠে, এটাকে তলা আন নাবাত, নাবাত তত্ত্ব তো আমরা জানি, নাবাত মানে হচ্ছে প্ল্যান্ট, ঠিক আছে। তলা, সো আবার তলা মানে ক্লাইম করা, তলা, তলা জাবালান, তলা জাবালান মানে হচ্ছে পাহাড়ে ওঠা, তলা জাবালান। তাহলে দেখেন আমরা পাচ্ছি কি, একটা পাচ্ছি তলা আল বাদরু, আবার আমরা পাচ্ছি তলা আল জাবাল, মানে নিচ থেকে উপরে ওঠা, বুঝতেই পারতেছেন। এবং আপনারা খেয়াল করে দেখেন, আমরা এই তলা থেকে তলা, আমরা এই শব্দটা কিন্তু সূরা আল কাহাফের ওই আসহাবুল কাহাফের ঘটনায় পাইছিলাম, লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম। ওখানে ছিল কিন্তু যে তোমরা যদি, আপনি যদি পাহাড়ের পাহাড় দিয়ে উঠে গুহার ওখানে যাইতেন, লাউ ইত্তালা'তা আলাইহিম, ওই ইত্তালা, ঠিক আছে। সো তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে তলা, তলা হচ্ছে নাজালার উল্টা, নাজালার উল্টা, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে যে শব্দটা আসছে মাতলে, মাতলেই মানে কি, তাইলে মাতলেই মানে হচ্ছে যেই জায়গায় তলা কাজটা করা হচ্ছে, ঠিক আছে। মাতলিউন মানে হচ্ছে যেই জায়গায় তলা হয়, অর্থাৎ যেই জায়গায় উঠে, ঠিক আছে। তলা মানে ওঠা, তাহলে মাতলিউ মানে ওঠার জায়গা, ওঠার স্থান, ঠিক আছে। মাতলিউ
এইখানে কি বলা হয়েছে, তাহলে আমি যদি মাতলিউস শামস বলি, মাতলিউস শামস, তাহলে কি সূর্য ওঠার জায়গা। মাতলিউস শামসি, দেখেন মুদাফ মুদাফ ইলাইহি, মাতলিউস শামসি, মুদাফ মুদাফ ইলাইহি, মাতলিউস শামসি অর্থাৎ সূর্য ওঠার জায়গা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, হাত্তা ইদা বালাগা মাতলিয়া শামস, তাইলে জুলকারনাইন পৌঁছাইলেন, বালাগা জুলকারনাইন মাতলিয়া শামস অর্থাৎ মাশরিকা শামস। মাতলিয়া শামস মানে কি এখানে মাশরিকা শামস, মাশরিকা শামস, মাশরিক শুরু একই কথা, অর্থাৎ সূর্য ওঠার জায়গায় তিনি পৌঁছাইলেন। অর্থাৎ জুলকারনাইন এমন জায়গায় গেছে যেখানে উনি দেখলেন যে সূর্য উঠতেছে, অর্থাৎ যেই জায়গা থেকে সূর্য ওঠে। এখন এই জায়গার ব্যাখ্যাটা কি সেটা তাফসিরে বিভিন্নভাবে ব্যাখ্যা আছে, আমি একটু পরে একটা তাফসির থেকে আপনাদের সামনে প্রেজেন্ট করবো। বাট আপাতত অর্থটা হচ্ছে যে জুলকারনাইন পৌঁছাইলেন হাত্তা ইদা বালাগা মাতলিয়া শামস ইয়ানি মাশরিক শামস, অর্থাৎ যেখানে সূর্য ওঠে। ওকে, জুলকারনাইন এই জায়গায় পৌঁছাইলেন। তাহলে আগের বার দেখেন, আমরা যদি আগের আয়াতের সাথে মিলাই, তাহলে লাস্ট ক্লাসে যে আয়াতটা ছিল সেখানে ছিল হাত্তা আহ, হাত্তা ইদা বালাগা মাগরিবা শামস, দেখেন হাত্তা ইদা বালাগা মাগরিবা শামস। আর এইখানে কি হয়েছে, হাত্তা ইদা বালাগা মাতলিয়া শামস। ওকে, তাহলে মাগরিব আর এখানে হচ্ছে মাতলায়, অর্থাৎ মাগরিবের উল্টা হচ্ছে মাতলায়, মাশরিক, মাতলি সিমিলার। ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে আগের আয়তে কি ছিল, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া, যে ওইখানে উনি দেখছিলেন সূর্যটা ডুবতেছে, আর এখানে উনি দেখছেন সূর্যটা উঠতেছে, দেখছেন? তার মানে মাগরিবে গুরুব হচ্ছে, আর মাতলেয়াতে তুলু হচ্ছে, অর্থাৎ উঠতেছে ডুবতেছে। তাহলে এখানে কি আছে এখন, ওয়াজাদাহা তাতলু আলা কৌমিন। ওয়াজাদাহা, আমরা ওয়াজাদা শব্দটা জানি, ওয়াজাদাহা ইয়ানি ওয়াজাদা শামসা, ওয়াজাদাহা এটা মানে কি দাঁড়াচ্ছে, এটা মানে দাঁড়াচ্ছে ওয়াজাদা, ওয়াজাদা শামসা। হাটা কি এখানে, হা মানে হচ্ছে শামস সূর্য, ওয়াজাদাহা তিনি এটাকে পাইলেন, কি পাইলেন, মানে হি ফাউন্ড, উনি দেখলেন। এখানে ওয়াজাদাহা মানে হচ্ছে দেখা, খুঁজে পাওয়া, দেখতেছে যে সূর্যটা কি দেখতেছে, ওয়াজাদা শামসা, সূর্যকে দেখতেছেন উনি। সূর্য কিভাবে দেখতেছেন, সূর্য কি করতেছে, মাজা তা'মালু শামস তাতলু আলা কওম, সূর্যটা কি করতেছে, এখান থেকে যদি আমরা যাই আশ-শামসু তাতলু, তাতলু অর্থাৎ সূর্য উঠতেছে, সূর্য উঠতেছে, কোথায় উঠতেছে, আলা কওম একটা জাতির উপরে, হ্যাঁ, আলা কওম। কম শব্দটা কিন্তু মূলত কমা ইয়াকুমু থেকে আসছে, হ্যাঁ, কমা ইয়াকুমু থেকে কম শব্দটা আসছে। সো উনি দেখলেন, জুলকারনাইন এবার দেখলেন যে একটা কওমের উপরে এই সূর্যটা উঠতেছে, সূর্য উঠতেছে। ঠিক আছে, তাহলে দেখেন আগের বার কি ছিল, আগের বার কি ছিল হচ্ছে, আগের জার্নির সাথে যদি আমরা মিলাই, হাত্তা ইদা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া ওয়াজাদা ইনদাহা কওমান। তার মানে আগে উনি দেখছেন যে আইনিন হামিয়া একটা কালো জলাশয়, সেটার উপরে, সেটার সেটার মধ্যে সূর্য ডুবতেছে, উনি এরকম দেখলেন যে সূর্যটা ওখানে অস্ত যাচ্ছে, এবং ওখানে উনি একটা কম পাইলেন। আর এইখানে দেখলেন যে সূর্য উঠতেছে একটা কমের উপরে, এইখানে উনি একটা কম পাইলেন যার উপরে সূর্য উদয় হচ্ছে। ঠিক আছে, ওকে, তাহলে এটা গেল। এরপরে কি আসতেছে, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, লাম নাজআল লাহুম, না জালা আমরা জানি জালা ইয়া জালো থেকে, সো লাম না জালা, এই শব্দটা এই বাক্যটা যদি আমরা দেখি, লাম, লাম মানে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট হয় নর্মালি করেননি, নেগেটিভ অর্থে লাম। ঠিক আছে, লাম এটা আমরা জানি যে লাম এখানে নেগেটিভ। সো লাম নাজাল, নাহনু নাজাল, জাহালা ইয়াজালু থেকে লাম নাজাল। এবং যেহেতু এটা লাম, আমরা জানি লাম থাকলে মাজজুম হয়, পরের শব্দটা, পরের ফেলটা মাজজুম হয়, যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম নাজাল আমরা করি নাই, না জালু আমরা করছি, আমি, আর আর জাল না মানে আমরা করেছি। জাল না যখন আমরা নেগেটিভ করব তখন কি হবে, এটা হচ্ছে জাল না থেকে আসছে, জালনার নেগেটিভ, তাই না? লাম না জাল হচ্ছে, এটা যদি আমরা, যেটা জিদ্দু হয় এটার উল্টা হচ্ছে জাল না। অতীতকালে যদি আমি কিছু করে থাকি সেটাকে আমরা বলবো জাল না, উই মেড, আমরা করেছি, আমরা দিয়েছি। সেটাকে যদি নেগেটিভ করি তাহলে কি হবে, লাম না জাল, লাম না জাল। ওকে, তাহলে লাম না জাল আমরা করি নাই, কি করি নাই, সিত্রা,
আমরা কোনো সিত্রা করি নাই। লাম না জাল, আমরা দেই নাই বা আমরা করি নাই। আমরা উই ডিড নট মেক চিত্রণ। চিত্রণ, আমরা কোনো চিত্রণ করি নাই, আমরা কোনো চিত্রণ দেই নাই। তার মানে মিনিংটা কি দাঁড়ায়? আমরা কোনো চিত্রণ দেই নাই। আমরা কোনো চিত্রণ দেই নাই। এখন প্রশ্ন হচ্ছে চিত্রণ মানে কি? নর্মালি চিত্রণ যে শব্দটা, এটার আসল হচ্ছে সাতারা। সাতারা, সাতারা, সাতারা ইয়াস্তুরু। সাতারা ইয়াস্তুরু। সাতারা ইয়াস্তুরু মানে হচ্ছে কোনো কিছু ঢেকে ফেলা, কোনো কিছু কাভার করা, কোনো কিছু আবৃত করা, লুকায় ফেলা। যেমন সাতারা শাইআন মানে কোনো কিছু লুকায় ফেলা। ওকে। যেমন ধরেন আমরা যদি বলি সাতারাত ওয়াজহাহা বিন নিকাব, আমরা যদি এরকম একটা লাইন লিখি, সাতারাত ওয়াজহাহা, ওয়াজহাহা মানে সাতারাত, যেহেতু লেডি, লেডিদের জন্য সাতারাত, তা তানিস, সাতারাত ওয়াজহাহা, সেই মহিলা, সেই লেডি তার চেহারাটা ঢাকলেন, বিন নিকাব, নিকাব দিয়ে বা ভেইল দিয়ে, হ্যাঁ। So, এটা হচ্ছে সাতারা। বুঝতে পারতেছেন যে অর্থটা কি দাঁড়াচ্ছে? সাতারা, সাতারা ইয়াস্তুরু। এইখান থেকে যে শব্দটা আসে সেটা সিত্রুন। এটার একটা মাসদার হচ্ছেন সিত্রুন। সিত্রুন মানে হচ্ছে পর্দা, ভেইল, ব্যারিয়ার। ঠিক আছে, সিত্রুন। ঠিক আছে, সিত্রুন মানে ব্যারিয়ার, কাভার, প্রোটেকশন। আচ্ছা, এইখান থেকে একটা শব্দ আসছে যে আমরা জানি সিতার। সিতার মানে হচ্ছে পর্দা। সিতার মানে পর্দা। বুঝতে পারছেন? সিতার মানে হচ্ছে পর্দা। আমরা বাসায় যে পর্দাটা নাই, এটাকে বলা হয় সিতার। ওকে। আচ্ছা, তাহলে সিত্রুন মানে কোনো একটা ব্যারিয়ার বা কোনো একটা আবরণ বা প্রোটেকশন, যেটা পার্থক্য করে দেয়, হ্যাঁ, আমার সাথে আরেকজনের ডিফারেন্সটা তৈরি দেয়, মাঝখানে একটা পর্দার মতো সিতার। এখান থেকে আরেকটা শব্দ আসছে সূত্রা। এই শব্দটা আমরা জানি, সূত্রা। সূত্রা শব্দটা আমরা মোটামুটি সবাই জানি যে নামাজ পড়তে হলে, সলাতে যখন আমরা দাঁড়াবো, দাঁড়ানোর সময় ইমামের সামনে একটা একটা কি দিতে হয়? ইমামের সামনে একটা সূত্রা দিতে হয়, তাই না? ইমামের সামনে একটা সূত্র দিতে হয়, মানে ব্যারিয়ার বা বেল দিতে হয়। ঠিক আছে, একটা দিতে হয়, এটাকে বলা হয় কি? ওইটাকে সূত্রা বলে। ঠিক আছে। সো এই হচ্ছে জিনিসটা। তাহলে এইখান থেকে হচ্ছে চিত্রণ, তার মানে লাম না জাল চিত্রণ, আমরা কোনো চিত্রণ দেই নাই। ঠিক আছে, আমরা কোনো এরকম কোনো প্রোটেকশন বা কোনো আবরণ দেই নাই। কাদের জন্য? তাহলে এটা হচ্ছে ফেল, আর ফেলের মাফুলটা হচ্ছে লাম না জাল চিত্রণ। এখন এই লাম না জাল চিত্রণ, এটার মাঝখানে আসছে লাম না জাল চিত্রণ, এটার মাঝখানে আরো কিছু জিনিস অ্যাড হয়েছে। সেটা কি? কাদের জন্য এই চিত্রণটা দেই নাই? লাহুম, অর্থাৎ এই কওমের জন্য। লাহুম কারা? লি হাদাল কওম, এই কওমের জন্য আমি কোনো চিত্রণ বা কোনো প্রোটেকশন দেই নাই, কোনো ব্যারিয়ার দেই নাই, মানে মাঝখানে কোনো প্রোটেকশন নাই, কোনো ব্যারিয়ার নাই। কিসের থেকে? মিন দু নিহা, অর্থাৎ মিন দু নি শামস। হাটা কি এখানে? হাটা হচ্ছে শামস, অর্থাৎ সূর্যের থেকে। অর্থাৎ সূর্য আর এই লোকগুলার মাঝখানে কোনো ব্যারিয়ার নাই। সূর্য আর এই লোকগুলার মাঝখানে কোনো রকম কোনো ব্যারিয়ার বা আবরণ নেই। অর্থাৎ সূর্যের আলো সরাসরি এই লোকগুলার উপর এসে পড়তো। এইটা হচ্ছে এই লাইনের আক্ষরিক অর্থ, লাম নাজআল্লাহুম মিন দুনিহা সিত্রা। তাহলে এই আয়াতটা যদি আমরা আরেকবার দেখি, তাহলে কি দাঁড়াচ্ছে? হাত্তা ইজা বালাগা মাতলিয়া শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিত্রা। অর্থাৎ জুলকারনাইন তার যা রসদ ছিল, সৈন্য সামন্ত ছিল, এগুলো নিয়ে সে সূর্য যেখানে ওঠে সেখানে উনি গেলেন, সূর্য ওঠার জায়গায় গেলেন, অর্থাৎ পূর্ব দিকে উনি গেলেন। পূর্ব দিকে গেলেন, এবং পূর্ব দিকে যাওয়ার পরে উনি ওইখানে একটা কওম বা একটা জাতি বা একটা গোত্রকে পাইলেন, কিছু গ্রুপ অফ পিপলকে পাইলেন, কওমকে পাইলেন, একটা একটা নেশনকে পাইলেন, একটা জাতিকে পাইলেন। এই জাতিটা এমন ছিল যে সূর্য এবং তাদের মাঝখানে কোনো আবরণ বা কোনো পর্দা বা কোনো ভেদাভেদ কিচ্ছু নাই, সরাসরি সূর্যের আলোটা তাদের গায়ে লাগতো। এখন এটা তাইলে তাফসিরে যদি আমরা যাই, আমি একটা তাফসির গ্রন্থ থেকে
যে দুইটা অপিনিয়ন, একটা অপিনিয়ন, দুইটা অপিনিয়ন আছে, সেটা আমরা দেখি। একটা অপিনিয়ন হচ্ছে লাইসা হুনাক শাজারুন ওয়ালা জাবালুন ওয়ালা আবনিয়াতুন তামনাউ মিন উকুই শুআই শামসি আলাইহিম। অর্থাৎ এই কওমের উপর, এই লোকগুলার উপর, লোকগুলার জন্য কোনো সাজার অর্থাৎ কোনো গাছ, কোনো জাবাল, কোনো পাহাড় বা কোনো আবনিয়ান বা কোনো স্থাপনা ছিল না, কোনো বিল্ডিং বা ঘর এমন কিছু ছিল না তাদের জন্য। আল্লাযী আল্লাযীনা তামনাউ মিন উকুই শুআই শামসি আলাইহিম, অর্থাৎ সূর্যের যে রশ্মি, শুআউ শামস, এই সূর্যের রশ্মি, সূর্যের আলো, এটা সরাসরি তাদের গায়ে এসে পড়তো। এটা একটা ব্যাখ্যা। অর্থাৎ আমরা দেখছি যে যে কোনো জায়গায় যখন দিনের বেলা সূর্য ওঠে, ইভেন আরবেও যদি দেখেন, পাহাড় আছে, পাহাড়ের মধ্যে তারা আশ্রয় নিতে পারে, পাহাড়ের শেডে চলে যায় বা গুহার মধ্যে চলে যায় বা গাছের নিচে যে আশ্রয় নেয়, কোনো না কোনো জায়গায় আশ্রয় নেয় লোকজন সূর্য যখন ওঠে, যখন অনেক গরম পড়ে। কিন্তু তাদের জন্য এগুলা কিচ্ছু ছিল না। কোনো পাহাড়ও ছিল না, কোনো গাছপালাও ছিল না, কোনো বাড়িঘরও ছিল না যেটায় তারা আশ্রয় নিতে পারে বা যেটা তাদেরকে সূর্যের আলো থেকে প্রোটেকশন দিতে পারে। ফালিহাজা সাবাব ইদা তলাআত শামস দুখুল দাখালু ফি আসরাবি ওয়া আগিলাতিন ফিল আরদি আও গাসু ফিল মাই ফায়াকুনু ইনদা তুলুই শামস ইয়াতাআযযারু আলাইহিম আত-তাসাররুফ ফিল মাআশ। অর্থাৎ এই তাফসীর গ্রন্থে বলা হচ্ছে যে এই কারণে, যেহেতু তাদের মাঝখানে কোনো গাছপালা, পাহাড় বা কোনো বিল্ডিং বা এরকম কিছু ছিল না, সরাসরি সূর্যের আলো তাদের গায়ে এসে পড়তো, তারা দিনের বেলায় যখন সূর্য উঠতো, দেখালো ফি আসরাব, তারা প্রবেশ করত বিভিন্ন গুহার মধ্যে, পাহাড়, বিভিন্ন ওই মাটির নিচে যে গর্ত থাকে, এই গর্তের মধ্যে তারা প্রবেশ করত, অথবা তারা পানির মধ্যে ডুবে থাকতো, পানির মধ্যে তারা গলা, মানে ইয়া করে থাকতো, যাতে সূর্যের আলোটা তাদের গায়ে সরাসরি না লাগে। এবং দিনের বেলা তারা যখন তুলো ইসলাম, যখন সূর্য উঠতো, ইয়াতা আযদারু আলাইহিম তাসাররুফ ফিল মাআশ, অর্থাৎ তাদের জীবনযাপনের জন্য, মাসের জন্য যা দরকার এটা তারা করতে পারতো না দিনের আলোতে, কারণ এত গরম ছিল বা এত তাদের উপর প্রখরভাবে আলোটা পড়তো। ওয়াইন্দা গুরুবিহা, যখন সূর্য ডুবে যেত, ইয়াস্তাগিলুনা বিতাহসিলি মুহিম্মাতিল মাআশ হালুহুম বিদিদ্দি মিন আহওয়ালি সাইরিল খালক। যখন সূর্য ডুবে যেত, তখন ইয়াস্তাগিলু, তারা তখন ব্যস্ত হয়ে পড়তো তাদের জীবনের জন্য যে ইম্পর্টেন্ট কাজগুলো ছিল, তাদের জীবিকার জন্য, জীবন জীবিকার জন্য, সেটা তখন তারা করতো। হালুহুম, তাদের অবস্থা, বিদিদ্দি মিন আহওয়ালি সাইরিল খালক, সারা পৃথিবীর অন্য সকল সৃষ্টি থেকে তাদের অবস্থাটা ছিল আলাদা। সারা পৃথিবীর অন্য সকল মানুষ যেরকম ভাবে জীবনযাপন করে, তাদের অবস্থা ছিল পুরাই আলাদা। সো এটা এমন একটা স্পেশাল কওম, এমন একটা স্পেশাল জাতি, যাদের কিছুই ছিল না, কোনো গাছপালা, পাহাড় কিছুই ছিল না, সরাসরি সূর্যের আলো এসে পড়তো। তাই তারা দিনের বেলা লুকায় থাকতো, বা দিনের বেলা এরকম প্রোটেকশনের মধ্যে থাকতো, গর্তের মধ্যে বা মাটির নিচে গর্ত করে এরকম ভাবে তারা থাকতো, বা পানির মধ্যে তারা থাকতো। এবং যখন সূর্য ডুবতো তখন তারা বের হয়ে এসে কাজকর্ম করতো। এবং এই পৃথিবীর অন্য কোনো কওমের এরকম অবস্থা ছিল না। এইটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে লা সিয়াবা লাহুম ওয়া ইয়াকুনুনা কাসাইরিল হাইওয়ানাত। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে তাদের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। লা সিয়াবা লাহুম, সিয়াব, তাদের কোনো সিয়াব নাই, তাদের কোনো কাপড় চোপড় ছিল না। ওয়াইয়াকুনুনা কাসাইরিল হাইওয়ানাত, অর্থাৎ পশু পাখি যেরকম থাকে, পশু পাখি যেমন কাপড় থাকে, উলঙ্গ থাকে, এই লোকগুলা ঠিক ওইভাবেই ছিল। So, এটা আরেকটা ব্যাখ্যা। এখন আল্লাহু আলাম, বাট তাফসির গ্রন্থে, আমি তাফসির আল রাজিতে এই দুইটা এরকম ব্যাখ্যা পেয়েছি দুইটা, সেই দুইটা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। সো এই হচ্ছে কাহিনী। তাহলে এই যে লাইনটা লামনা যে আল্লাহ মিং দুনিহা সিত্রা, এটার অর্থ এরকম হইতে পারে। তো এটা হচ্ছে আমাদের 90 নাম্বার আয়াত। এবার আমাদের 91 নাম্বার আয়াত, খুব ইন্টারেস্টিং আয়াত। ক্যাযালিক ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। ক্যাযালিক, এখানে দুইটা বাক্য। প্রথমটা হচ্ছে ক্যাযালিক, দ্বিতীয়টা হচ্ছে ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। ক্যাযালিক, ক্যাযালিক দেখে বোঝা যাচ্ছে যার মাজরুর, কা মানে কি মতো, আর জালিকা মানে দ্যাট, ওইটার মতো। হুম, ওইটার মতো বা লাইক দ্যাট। ক্যাযালিক, ইংলিশে বলেছে দাস, এখানেই শেষ। সো এইখানে আসলে ওইটার মতো কাজালিক শেষ হচ্ছে, পরের অংশ হচ্ছে ওয়াকাত আহাত না বিমা লাদাইহি খবরা। এখন কাজালিক যে কথাটা, তাহলে ওইটার মতো, এখন এটার মানে কি, এটা ব্যাখ্যাটা কি, কাজালিক লাইক দ্যাট, এটা মানে কি হইতে পারে কাজালিক? এখানে আসলে সেন্টেন্সটা কাজালিক বলেই শেষ হয়েছে, এখানে কিছু একটা আহ, উল্লেখ করা হয়নি, এটা উজ্জ্ব আছে।
তো সেটা আমরা এখন একটু দেখি কাজালিক বলতে এখানে কি বোঝানো হয়েছে, লাইক দ্যাট, ওইটার মতো। এখন ওইটা বলতে কি বোঝানো হয়েছে কাজালিক, সেটা আমরা দেখি। কাজালিকের এখানে কয়েকটা আহ, ব্যাখ্যা আছে তাফসীর গ্রন্থে। প্রথমে যদি আমরা যাই, কাজালিক, কাজালিকা ফাআলা যুলকারনাইন, লাইক দ্যাট, এইভাবে জুলকারনাইন কাজ করলেন। কি করলেন? আতবা হাদিল আসবাব হাত্তা বালাগা মা বালাগা ওয়াকাদ আলিমনা হিনা মাল্লাকনাহু মা ইনদাহু মিনাস সালাহিয়া লিযালিকাল মুলক ওয়াল ইস্তিকলালি বিহি। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে লাইক দ্যাট জুলকারনাইন ওইভাবে করলেন। কাযালিকা ফাআলা জুলকারনাইন, জুলকারনাইন এইভাবে ওইভাবেই করলেন, তার মানে হচ্ছে এইখানে জুলকারনাইনকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, যে জুলকারনাইন তার সভরেনিটি দিয়ে তার যেটা মনে হয়েছে সেটা করছে। এইটা একটা অর্থ, যে উনি ওখানে পৌঁছাইলেন, এই লোকগুলোকে পাইলেন, দেখলেন যে লোকগুলোর এই অবস্থা, তাদের উপর সূর্য সরাসরি উদিত হয়, মাঝখানে কোনো ভেইল বা ব্যারিয়ার নাই। তো জুলকারনাইন তখন, আল্লাহ তাআলা তাকে স্পেস দিলেন, ফ্রি স্পেস দিলেন, এবং উনি ওনার মতো করে তাদের সাথে ডিল করলেন। এটা একটা কাযালিকা ফাআলা জুলকারনাইন। সেকেন্ড যে ব্যাখ্যা সেটা হচ্ছে কাযালিকা কানাত হালাতুহু মা আহলিল মাতলি কামা কানাত মা আহলিল মাগরিব কদা ফি হাউলাই কামা কদা ফি উলাইক মিন তাযিবি যালিমিন ওয়াল ইহসানি ইলাল মুমিনিন। অর্থাৎ কাযালিক, লাইক দ্যাট, উনি ওই রকম ভাবেই করলেন। কাযালিক লাইক দ্যাট মানে জুলকারনাইন আগের বার যে কাজটা করছিলেন ওই মাগরিবের লোকজনের সাথে, সূর্য ডুবার লোকজনের, সূর্য যেখানে ডুবে ওই এলাকার লোকজনের সাথে উনি কি করছিলেন, যারা খারাপ তাদেরকে পানিশ করছেন, যারা ভালো তাদের জন্য ইজি করে দিছেন। ঠিক ওই কাজটাই, যে কাযালিকা কানাত হালাতুহু মা আহলিল মাতলি কামা কানাত মা আহলিল মাগরিব, অর্থাৎ আহলিল মাগরিব পশ্চিম দিকের লোকজনের সাথে উনি যা করছিলেন পূর্ব দিকের লোকজনের সাথে তাই করছেন। অর্থাৎ কদাফি হাউলাই কামা কদাফি উলাইক মিনাত তাজিব মিন তাজিবি জলিমিন, অর্থাৎ যারা জলিম তাদেরকে উনি পানিশ করছেন, আযাব দিছেন। আর যারা ভালো মুমিন তাদের জন্য উনি ইহসান করছেন। একদম এক্স্যাক্টলি আগের বার যা করছিলেন সেম কাহিনী করছেন। এটা একটা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে তাম্মাল কালামু ইনদা কওলিহি কাযালিক ওয়াল মানা আন্নাহু তাআলা ক্বালা আমারা হাউলাইল কওমি কামা ওয়াজাদাহুম আলাইহি যুলকারনাইন। কাযালিক লাইক দ্যাট, এটার দ্বারা বোঝানো হচ্ছে যে আমারা হাউলাইল কওমি কামা ওয়াজাদাহুম আলাইহি যুলকারনাইন, অর্থাৎ যেভাবে যুলকারনাইন তাদেরকে পাইছিলেন ওইভাবেই রেখে দিছেন, ওইভাবেই রেখে দিছেন। সো এখন আল্লাহু আলাম যে এটার অর্থ আসলে কি, বাট সো এখানে তিনটা রকমই আছে। একটা হচ্ছে জুলকার নাইনকে আল্লাহ আল্লাহ ফ্রিডম দিছিলেন, উনি ওনার মতো তাদের সাথে ডিল করছেন। আরেকটা হচ্ছে উনি মাগরিবের লোকজনের সাথে যা যেভাবে ডিল করছিলেন, ভালোর জন্য ভালো, খারাপের জন্য পানিশমেন্ট, সেই কাজটাই করছেন। আর থার্ড হচ্ছে উনি যেভাবে ছিল ওভাবেই রেখে দিয়েছেন। সো এই তিনটা ব্যাখ্যাই আছে। এরপরে যে অংশটা আছে ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, ওয়াকাদ আহাতনা, ওয়াকাদ পরের অংশটা যদি আমরা যাই এখানে, ওয়াকাদ আহাতনা, আহাতনা শব্দটা আমরা আগে পড়ছি, আহাতা ইউহিতু মানে বেষ্টন করা, ঘিরে ফেলা। নাহনু আহাতনা, আমরা কি আহাতনা করছি? খবরা, আমরা ইনফরমেশন, তথ্য, এক্সপেরিয়েন্স, নলেজ যেটা, এটাকে আমরা এনকম্পাস করছি। ওয়াকাদ আহাতনা খবরা, মাফুল, তাহলে ফেল এটার সাথে মাফুল আসছে খবরা। এখন এটার মাঝখানে কি আছে? বিমা লাদাইহি, অর্থাৎ তার কাছে যা ছিল, বিমা লাদাইহি, উইথ হিম, যে তার যা ছিল সেই ব্যাপারে আমাদের এই সকল তথ্য আমাদের কাছে ছিল। ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। এটা হচ্ছে এই অংশের, যদি আমরা এক্সপ্লেনেশনে যাই, সো খুবরা শব্দটা আমরা আগে পড়ছিলাম যে এলম, এলম মানে হচ্ছে নলেজ, আর খোবরা হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল নলেজ, অর্থাৎ যেটা এক্সপেরিয়েন্সের মাধ্যমে যেই তথ্যটা আসে সেটাকে বলা হয় খুবরা। ঠিক আছে, এটা আমরা আগে সাইয়েদনা মুসা এবং সাইয়েদনা খাদিরের যে ঘটনা সেখানে আমরা পড়ছিলাম। সো এবং এই অংশটার মাধ্যমে জুলকারনাইনের যে সেকেন্ড যে যাত্রা, সেই যাত্রাটা শেষ হলো। তাহলে আমরা দেখলাম জুলকারনাইন প্রথমে গেলেন মাগরিবে, সেকেন্ডে উনি গেলেন মাশরিকে। তো দুইটা যাত্রার কথা আছে। তো আমরা দেখলাম যে মাগরিব আর মাশরিকের লোকজনের মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স ছিল। পশ্চিম দিকে ওনার যে রাজত্ব ছিল সেইখানের লোকজন আর পূর্ব দিকের রাজত্বের লোকজনের মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স ছিল। মাগরিবের লোকজন নর্মাল একটা কওম, কিন্তু তারা এমন জায়গায় ছিল যেখানে তো লাইফটা একটু একটু ডিফিকাল্ট ছিল, কারণ সূর্য এমন জায়গায় ডুবতো যেখানে একটা থিক কালো রঙের
একটা জলাশয় ছিল, পানির রং কালো ছিল এরকম একটা জায়গায়। এবং সেই জায়গায় উনি যে কওমকে পাইছেন, ওই কওমের মধ্যে ভালো লোকও ছিল, খারাপ লোকও ছিল। কিছু লোক ছিল জালিম, আর কিছু লোক ছিল মুমিন, এবং তারা ভালো কাজ করতো। So আমরা দেখছিলাম যে জলিমের উল্টা হচ্ছে ইমান এবং আমালা সালেহ। জুলকারনাইন যারা ভালো লোক তাদেরকে উনি, যারা খারাপ লোক তাদেরকে পানিশ করছেন, আর যারা ভালো লোক তাদেরকে উনি ইজি করেছেন লাইফ। এটা ছিল মাগরিবের জন্য। আর মাশরিকের জন্য আমরা দেখলাম এমন একটা কওমকে উনি পাইলেন যাদের উপর কোনো ছিত্রা দেওয়া হয়নি সূর্য এবং তাদের মাঝখানে। এবং আমরা দেখলাম এটার ব্যাখ্যা দুই রকম। একটা হচ্ছে হইতে পারে তাদের কোনো বাড়িঘর গাছপালা কিছুই ছিল না যেখানে তারা আশ্রয় নিতে পারতো। আর সেকেন্ড যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে তাদের কোনো কাপড় চোপড় ছিল না। সো এখন জুলকারনাইন তাদের সাথে কি করছেন, কাযালিক। এখন এটার যে ব্যাখ্যা আছে, একটা হচ্ছে উনি, ওনাকে ফ্রিডম দেওয়া হয়েছিল, উনি ওনার মতো করে ডিল করছেন। সেকেন্ড হচ্ছে উনি মাগরিবের লোকজনের সাথে যা করছিলেন, যে ভালোর জন্য ভালো, খারাপের জন্য পানিশমেন্ট, সেটা করছেন। আর থার্ড হচ্ছে উনি কিছুই করেন নাই, ছেড়ে দিয়েছেন, যে ওদেরকে জাস্ট হি লেভ দেম অ্যালোন, ওদেরকে কোনো কিছু ডিল করেন নাই। সো তিনটা ব্যাখ্যা আছে, আল্লাহ আলাম। তো এটা হচ্ছে মাশরিকের লোকজনের সাথে। এবং এরপরে আছে সুম্মা আতবা সাবাবা, এরপর তিনি আবার যাত্রা শুরু করলেন। এরপরের দিন আমরা জুলকারনাইনের তৃতীয় যাত্রাটা আলোচনা করবো ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। সো সুম্মা আতবা সাবাবা, উনি যাত্রা শুরু করলেন, এবং সেখানে আমরা দেখব যে উনি এমন একটা জায়গায় গেলেন, দুই পাহাড়ের মাঝখানে, যেখানে কওম, একটা আরেকটা কওম উনি পাবেন, যেই কওম ওনার কাছে সাহায্য চাবেন জুজ এবং মা জুজ থেকে প্রোটেকশন পাওয়ার জন্য। সো আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আল্লাহ তালা তৌফিক দিলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের জন্য ওই পরবর্তী যে ওনার জার্নি, সেই জার্নিটা তুলে ধরতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আজকে আমরা যা কিছু কল্যাণকর এবং ভালো সব কিছু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর খারাপ কিছু বা ভুল কিছু করে থাকলে সেই দায়ভার আমার, আল্লাহ আমাদেরকে সেটা ক্ষমা করে দিন এবং আমাদেরকে ভুলিয়ে দিন। আল্লাহ তালা আমাদের ইমান এবং আমাল কবুল করুন, এবং আল্লাহ আমাদের লার্নিং এর মধ্যে বারাকা দান করুন। আহ, আমাদের আজকে আহ, বাংলাদেশ সময় রাত 9টায় আমাদের বেসিক ক্লাস আছে। সো আপনারা যারা আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, ভাই বোন আত্মীয় স্বজন, সবাইকে আমাদের বেসিক ক্লাসের কথা বলতে পারেন, আহ, একদম বেসিক বিগিনারদের জন্য। আর আমাদের আগামীকাল রবিবার বাংলাদেশ সময় রাত 9টায় আমাদের হিসনুল মুসলিমের মাসনুন দোয়ার উপরে ক্লাস রয়েছে। তো ওই ক্লাসটা আসলে আমরা চেষ্টা করছি যে একদম বেসিক ভাবে সেটাকে প্রেজেন্ট করার জন্য। তো সেখানেও আপনারা আপনাদের পরিচিত সবাইকে এটা জানাতে পারেন, তারাও চাইলে এই ক্লাস অ্যাটেন্ড করতে পারেন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।